যুক্তরাজ্যের জনতান্ত্রিক ইতিহাসে ২০২৬ সাল একটি যুগান্তকারী মোড় হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। গত ১০০ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ধারা থমকে গিয়ে জন্মহারের তুলনায় মৃত্যুহার বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা রেজলিউশন ফাউন্ডেশন। তবে ব্রিটিশ সমাজের এই বার্ধক্যজনিত সংকটের মধ্যেও আশার আলো দেখাচ্ছে ব্রিটিশ, বাংলাদেশি ও বৃহত্তর মুসলিম সম্প্রদায়। রেজলিউশন ফাউন্ডেশনের গবেষণা পরিচালক গ্রেগরি থোয়েটস এবং প্রধান নির্বাহী রুথ কার্টিস এক যৌথ বিশ্লেষণে জানান, ২০২৬ সাল থেকে ব্রিটেন একটি নিউ নর্মাল বা নতুন স্বাভাবিকতার যুগে প্রবেশ করবে। ১৯ শতকের পর থেকে কেবল ১৯২৬ সালের সাধারণ ধর্মঘট এবং করোনা মহামারীর সময় ছাড়া প্রতি বছরই দেশটিতে মৃত্যুর তুলনায় জন্ম বেশি ছিল। কিন্তু বর্তমানে নারীদের গড় প্রজনন হার প্রতিজনে ১.৪-এ নেমে আসে এই চিত্র বদলে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সাল থেকে মৃত্যুহার ধারাবাহিকভাবে জন্মহারকে ছাড়িয়ে যাবে, যা ২০৪০ সালের মাঝামাঝি সময়ে বছরে ১ লাখে পৌঁছাতে পারে। এই প্রেক্ষাপটে ব্রিটেনের মূলধারার শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর জন্মহার উদ্বেগজনক হারে কমলেও ব্রিটিশ, বাংলাদেশি ও মুসলিম পরিবারগুলোতে তুলনামূলকভাবে উচ্চ জন্মহার এবং তরুণ প্রজন্মের আধিক্য দেশটির ভবিষ্যৎ অর্থনীতি ও শ্রম বাজারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাধারণ জনসংখ্যার গড় বয়স যেখানে প্রায় ৪০ বছর, সেখানে ব্রিটিশ মুসলিমদের গড় বয়স মাত্র ২৭ বছর। ব্রিটিশ, বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যেও তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত তুলনামূলকভাবে বেশি। এই জনগোষ্ঠীর জন্মহার জাতীয় গড়ের চেয়ে এখনো বেশি এবং মৃত্যুহার তুলনামূলকভাবে কম থাকায় শহর ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর রাজস্বের বড় অংশ ভবিষ্যতে এই সম্প্রদায় থেকেই আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জন্মহারের সামগ্রিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, প্রতি ১০০ জন কন্যা শিশুর বিপরীতে প্রায় ১০৫ জন পুত্র শিশু জন্ম নিচ্ছে। তবে সংখ্যাগত ভারসাম্যের চেয়েও বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে নারীদের মাতৃত্বের হার। বর্তমানে ৩০ বছর বয়সী নারীদের প্রায় ৪৪%ই নিঃসন্তান থাকছেন, যা আগের প্রজন্মের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্লেষকদের মতে ক্যারিয়ার চাপ, আবাসন সংকট ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে শ্বেতাঙ্গ নারীদের মধ্যে সন্তান ধারণের প্রবণতা কমছে। বিপরীতে বাংলাদেশি ও মুসলিম নারীদের মধ্যে পারিবারিক মূল্যবোধ ও সামাজিক কাঠামোর কারণে প্রজনন হার এখনো তুলনামূলকভাবে টেকসই পর্যায়ে রয়েছে। বর্তমানে ব্রিটেনের শ্রমবাজার সচল রাখতে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দেশটি এমন এক সংকটের দিকে এগোচ্ছে যেখানে চাইলেও ব্যাপক হারে নতুন অভিবাসীদের গ্রহণ করা কঠিন হয়ে পড়বে। আবাসন সংকট চরমে পৌঁছালে এবং বিদ্যমান অবকাঠামো অতিরিক্ত জনসংখ্যার চাপ নিতে অক্ষম হলে সরকারকে অভিবাসনে কঠোরতা আরোপ করতে বাধ্য হতে হবে। ২০২৬ সালের মধ্যে গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি এবং বাড়ির উচ্চ মূল্য এই সংকটকে আরো তীব্র করতে পারে। রেজলিউশন ফাউন্ডেশনের এই সতর্কবার্তা মূলত ব্রিটিশ জনসেবা ও কর ব্যবস্থার উপর আসন্ন চাপের ইঙ্গিত দেয়। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে পেনশন ব্যবস্থা ও এনএইচএস এর মতো জনসেবা খাত তহবিল সংকটে পড়বে। পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে মানুষের প্রকৃত আয় বৃদ্ধির হার নেমে আসতে পারে মাত্র ০.২%। এই বাস্তবতায় বিশ্লেষকদের মতে ব্রিটিশ, বাংলাদেশি ও মুসলিমদের মতো বিকাশমান সম্প্রদায়গুলো যদি শ্রমবাজারে সক্রিয় নেতৃত্ব দানকারী ভূমিকা না নেয়, তাহলে ব্রিটিশ অর্থনীতি দীর্ঘমেয়াদে স্থবির জম্বি ইকোনমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।